ক্লাস 9 যারা উঠেছ তাদের জন্য আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কোষে দেখি 2 সূচক। ইতিমধ্যেই কিছু নিয়মাবলী এবং 1-এর 1, 2, 3 আমি সবগুলি করে আমার ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা সেখান থেকে দেখে নেবে। যারা বলছো, যারা ভাবছো ক্লাস 9-এর অঙ্ক কঠিন, আমরা বলি ক্লাস 10-এর থেকে ক্লাস 9-এর অঙ্কটি একটু আলাদা এবং ছেলেমেয়েদের মাথায় ধরতে একটু সময় বেশি লাগে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সময় বেশি লাগবে না। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের চ্যালেঞ্জ জানাচ্ছি, এই ভিডিও দেখার পরে এমন একজন কোনো শিক্ষার্থী নাই যে বলবে স্যার অঙ্কটা, এমন একজন শিক্ষার্থী নেই বলবে অঙ্কটা কঠিন লেগেছে। প্রত্যেকেই বলতে হবে হ্যাঁ স্যার অঙ্ক সোজা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক যদি তোমাদের কাছে সহজ লাগাতে হয়, তোমাদের মনের মধ্যে যদি অঙ্কটা ধরতে হয়, তোমাদের মনের মধ্যে যদি আত্মবিশ্বাস ফিরে পেতে হয় যে আমার দ্বারা অঙ্ক সম্ভব, তাহলে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করছি আজকের ক্লাস। প্রথম অঙ্কটা আমি তুলে নিচ্ছি। 2-এর 1 8 কিউব ডিভাইডেড 27x - 3 বারোশো আছে, ব্র্যাকেট লিখবো 2/3 ইন্টু 64 অর্থাৎ 64a কিউব ডিভাইডেড কত রয়েছে বন্ধুরা 27x - 3, বাইরে কত রয়েছে -2/3। তাহলে দেখো, আমরা জানি ভাগ মানে কি বাই, ভাগ মানে কি জানি বাই, অর্থাৎ নিচে লিখবো। দেখো কি হবে এখানে 8a কিউব ভাগ, এই যে ভাগটা যাচ্ছে এটা ওটা আমরা বাই দিলাম, 27x - 3 লিখলাম, বাইরে কত আছে ব্র্যাকেট 2/3 লিখলাম, গুণ আছে দিলাম, 64a কিউব আছে লিখলাম, 64a কিউব আছে লিখলাম, ভাগ বাই দিলাম, 27 কত আছে x - 3, বাইরে আছে -2/3 তুলে নিলাম। দেখো আমরা এই যে মাইনাস যে আছে -3x - 3 আমরা যদি ভাগটা যদি এই ভাগার সংখ্যা যখন উপরের থেকে নিচে আনবো, নিচে থেকে যখন উপরে নিব, এই সংখ্যার ক্ষেত্রে চিহ্ন যে পাওয়ার আছে, পাওয়ারের সামনে যে চিহ্ন আছে সেটা পাল্টে যায়। ওকে, তাহলে দেখো 8a কিউব যদি চিহ্ন পাল্টে যায় তাহলে মাইনাসটা কি হবে প্লাস, তাহলে x লিখলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা প্রথমে বসে না, নিচে কত আছে 27 লিখে দিলাম, বাইরে কত আছে 2/3 গুণন 64a কিউব। এবার এই যে মাইনাস x আছে, মাইনাসটা উপরে লিখতে হবে, প্লাস প্রথমে বসে না, নিচে কত আছে 27 লিখলাম, 27 -2/3 অর্থাৎ 2/3। ওকে, এবার দেখো a আছে 3টা, x আছে 3টা, আমরা দেবো তাহলে 8 কে ভেঙে দেখব। 8 কে ভাঙলে কত হয় 2 দুনি 4, 4 দুনি 8, 2 3 4, 27 কে যদি ভাঙলে কত হয় দেখো 3 দিয়ে 3 লং 27, 3 3 9। তাহলে দেখো এই 8 কে ভাঙলে পাই 2 3টা, দেখো 1 2 3, 8 কে ভাঙলে পাই 2 3টা, এই 8 যা এই সংখ্যাটিকে ভাঙলে 2 পাচ্ছি কয়টা 1 2 3, তাহলে আমরা লিখতে পারি 2ax, দেখো লিখতে পারি 2ax। 27 কে এখানে দেখো 27 কে ভাঙলে 27, এই যে 27 যা আছে 27 কে ভাঙলে কত পাই 3 3 9, 3 লং 27, 3 3 9, 3 পাচ্ছি কয়টা 3টা। দেখো 8 কে ভেঙে 2 পেলাম 3টা, a আছে 3টা, x আছে 3টা, 27 কে ভেঙে 3 পাচ্ছি 3টা, তাহলে a আছে 3টা, x আছে 3টা, 2 আছে 3টা, 3 আছে 3টা, তার মানে আমরা এটা কি লিখতে পারি
বাইরে 3, মানে এই যে 3 ব্র্যাকেটের বাইরে 3 লেখা মানে 2 আছে 3টা, a আছে 3টা, x আছে 3টা, 3 আছে 3টা। প্রশ্ন দেখো 8 কে ভাঙলে 2 পাই 3টা, a 3টা, x 3টা, 27 কে ভাঙলে 3 পাই কয়টা? 3টা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার গুণ চিহ্ন দেব। ওকে, কেন? এই যে 2/3 বাইরে আছে, এই 2/3 এখানে লিখে দিলাম। ওকে, চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। a আছে 3টা, x আছে 3টা, এই 27 কে ভাঙলে 3 পাই 3টা। তাহলে আমরা কি করব? 64 কে ভেঙে দেখব। 64 কে আমরা ভাঙবো। কতবার দেওয়া যায়? 2 বার। 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 16 দুগুণী 32, 8 দুগুণী 16, 4 দুগুণী 8, 2 দুগুণী 4। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কয় ভাগে ভাঙবো? 3 ভাগে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই ভাগ কত হলো? 4, এই ভাগে 4, এই ভাগে 4। 4 পাচ্ছি কয়টা? 3টা। তাহলে 64 কে ভেঙে 4 পেলাম 3টা, a কিউবের a আছে 3টা, x কিউবের x আছে 3টা, 27 এ 3 আছে 3টা, তাহলে 4 আছে 3টা, 4 আছে 3টা, a আছে 3টা, x আছে 3টা, 27 আছে, 27 এর মধ্যে 3 আছে 3টা। তাই এটা ব্র্যাকেটে রেখে লিখব 3। ওকে, এবার গুণ চিহ্ন দেব। গুণ চিহ্ন দেওয়ার পর কি আছে? -2/3 ব্র্যাকেট বাইরে আছে, লিখে দিলাম। এবার দেখো এই 3 কেটে দিলাম, এই 3 উপর নিচে কেটে দিলাম। ওকে, এবার দেখো সমান সমান দিয়ে কি লিখবো? এখানে কত আছে? 2, মানে 2 দুগুণী 4, a আছে a স্কয়ার, x আছে স্কয়ার, লিখলাম 3। 3 কত আছে? 3 কত আছে এখানে আমরা লিখতে পারি। 3 কত লিখতে? 3 তিরিক্ষা কত হয়? 3 তিরিক্ষা 9 লেখা যায়, লিখে দিলাম। চিহ্ন কি আছে? গুণ চিহ্ন দিলাম। 4 কত আছে? 4 দুটা, a দুটা, x লিখলাম কটা? 2টা। সবার চিহ্ন কি আছে? মাইনাস মাইনাস মাইনাস। দেখো মাইনাস আছে তাই -2 দিয়ে দিলাম। এবার দেখো মাইনাস কত হয় এখানে? মাইনাস হচ্ছে 3 তিরিক্ষা 9, মাইনাস 3 তিরিক্ষা 9। তার মানে এখানে আমরা এটা দিতে পারি -3, 3 দিয়ে আমরা 2 রেখে দেই, এখানেও 3 দিয়ে -2 রেখে দিলাম। তাহলে আমরা পরে গুণ করতে পারছি। এখানে আমরা এই 3টা গুণ না করে 3 এর আমরা স্কয়ার হিসেবে লিখব। ওকে, এবার দেখো খুব ভালো সময় লাগবে ভালো। এবার আমরা যদি গুণ করে দেই, দেখো আমাদের পাওয়ার যদি এই সংখ্যা যদি একই থাকে, পাওয়ার হলে কি হয়? যোগ হয়। এই 4 এর এখানে কিছু নেমে হচ্ছে 1, তাহলে আমরা 4 লিখব। এটাও 4, এটাও 4, তাহলে কি হবে? 1 প্লাস প্লাস মাইনাস 2। ওকে, এবার দেখো a কত আছে? a কত আছে? স্কয়ার 2, এখানেও a, এখানেও a, তাই কি হবে? গুণ হবে। প্লাস প্লাস কি হবে? মাইনাস কত আছে? 2 লিখলাম, ইনটু কত আছে? x, x কত আছে? 2, প্লাস প্লাস কি হবে? -2 হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নিচে কত আছে? এখানে 3, এখানে 3 গুণ অবস্থা আছে। 3 কত আছে? 2 লিখলাম, প্লাস প্লাস কত? -2। ওকে, এবার দেখো আমরা তারপরে লাইনে কি করব? সমান সমান কি লিখব? 4 প্লাস 1 মাইনাস 2, তাহলে কি 2 এর আগে চিহ্ন কি আছে? মাইনাস, 1 এর চিহ্ন কি আছে? প্লাস, বড়কে 2, তাই 2 এর চিহ্ন মাইনাস আছে, মাইনাস লিখলাম। 2 থেকে 1 বাদ দাও 1, a 2 থেকে 2 বাদ দাও 0, x 2 থেকে 2 বাদ দাও কত হয়? 0, 3 2 থেকে 2 বাদ দাও কত হয়? 0। তাহলে দেখো 4 1/1 গুণন a 0 অর্থাৎ 1, x 0 অর্থাৎ 1, 3 0 অর্থাৎ 1। মানে আমরা জানি কোন লেটারের উপরে যদি 0 থাকে তার মান হয় 1। তাহলে এর মাথায় 0 আছে মানে 1, x এর মাথায় 0 আছে কত? 1, 3 এর মাথায় 0 আছে কত? 1। এবার যদি আমরা দেখো এককে 1 এককে 1, এর কথা -4 আছে -4, এর কথা -1 আছে -1/1 লিখলাম, -1 এখানে 4 আছে,
এবার এগুলা মান আছে 1 বসালাম, 1 বসালাম, 3 আছে 0 আছে, মান কত 1 বসালাম। ওকে, তাহলে দেখো এককে 1, এককে 1, 4 - 1 কত লিখবো 4 - 1, মাইনাস থাকা মানে বাই হয়ে যাওয়া, তাহলে 1/4, এটাই হলো অ্যানসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের সমস্যা হয়ে থাকে, যদি বুঝতে না পারো, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের অবশ্যই আবার এটাকে আলোচনা করে আরো ভালো করে বুঝিয়ে দিব। ওকে, এরপর দেখো পরের অঙ্কটি কি বলছে। এবার দেখো 2 নম্বর অঙ্কটি কি বলছে। প্রত্যেককে দেখো 2 নম্বর অঙ্কটি তুলে নাও। অঙ্ক দেখো কঠিন নয়, কঠিন হচ্ছে আমাদের মানসিকতা। আমাদের অঙ্কে ভালো নাম্বার পেতে গেলে প্রত্যেককে আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। দাদা দিদিরা এবং আশেপাশে যারা আছে তারা সবাই বলে অঙ্ক কঠিন, অঙ্কে নাম্বার পাওয়াও সহজ নয়। কিন্তু বন্ধুরা তোমরা সময় নষ্ট না করে অঙ্ক করতে বসে যাও, বুঝে বুঝে করো, কি বলছে ভাষা অনুযায়ী করো, সূত্র ভালো করে দেখো। অঙ্ক কঠিন নয়, অঙ্ক সবচেয়ে সহজ মনে হবে। আর অঙ্ক যদি একবার ভালো লেগে যায়, শিক্ষার্থী বন্ধুরা জীবনটাই পাল্টে যাবে। প্রতি সাবজেক্টে তোমাদের রেজাল্ট ভালো আসবে। অঙ্ক এমন একটা জিনিস। তো যাই হোক 2 নাম্বার শুরু করছি। কি বলছে 2 নাম্বার প্রশ্নটিতে, সেকেন্ড ব্র্যাকেট x - 5 ফার্স্ট ব্র্যাকেট 2/3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -3/10। দেখো সমান সমান চিহ্ন দেব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা যদি তুলে কি হচ্ছে মাইনাস, তো 5 আর 2 যদি এটা কি ব্র্যাকেট মানে গুণ, 5 এর সাথে 2 গুণ করতে হয়, 5 দুগুণী 10, নিচে 10 এর 3 লিখলাম, এর বাইরে গেছে মাইনাস 3/10। ওকে, এটা কি আসবে সেকেন্ড ব্র্যাকেট এটা। এবার দেখো কি আসবে x - 10/3 গুণ দিব মাইনাস 3 কত হবে 10। এবার 10 কাটা দিলাম, 3 কেটে দিলাম, কি হলো x মাইনাস প্লাস, প্লাস পথে বসে না, এখানে সংখ্যা নেই মানে 1 আছে, এখানে সংখ্যা নেই 1 আছে, তাহলে এককে 1, কোন সংখ্যার উপরে যদি 1 থাকে তাহলে মান সেটাই হয় 1, অর্থাৎ x। এটা হচ্ছে অ্যানসার। তাহলে আসলে বুঝতে পেরেছো আমরা কি করলাম, দেখো একবার বলছি, x লিখলাম, এই ব্র্যাকেট মানে গুণ। এবার এখানে কি আছে, গুণ করতে হলে উপরে আর উপরে নিচে গুণ করতে হয়, 5 এর উপরে কিছু নেমে নিচে 1 আছে, তাহলে মাইনাস লিখলাম, মাইনাস 5 দুগুণী 10 লিখলাম, 3 অক্ষে 3 লিখলাম, যা আছে তাই। x - 10/3 লিখলাম, ব্র্যাকেটে ওটা গুণ চিহ্ন দিলাম, যা আছে তাই। 10 অক্ষে 10, 3 অক্ষে 3, x মাইনাস মানে প্লাস পক্ষে বসে না, এককে 1, x এর মাথায় পাওয়ার কত আছে 1, কোন লেটারের মাথায় যদি 1 থাকে তাহলে উত্তর সেই লেটারটি হয়, তাই x আছে, x লিখলাম। ওকে, তাহলে 2 নাম্বার শেষ হলো। এবার দেখো 3 নাম্বার কি বলছে। তাও 3 নাম্বার কি বলছে খুব ভালো করে দেখো। এই অঙ্কটা খুবই সোজা, পরীক্ষায় মাঝে মাঝে দেওয়া হয়ে থাকে, অনেকে দিয়ে থাকে, কিন্তু এই অঙ্কটা সহজ হওয়া সত্ত্বেও অনেকে ভুল করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ভালো করে দেখো, আশা রাখছি কেউ ভুল করবে না। 3 নাম্বার এত সোজা। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 2 - 1, ফার্স্ট ব্র্যাকেট -1, সেকেন্ড ব্র্যাকেট -1, থার্ড ব্র্যাকেট -1। প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, ব্র্যাকেট দিলাম কি সমান সমান দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তো ফার্স্ট ব্র্যাকেট তুলে দেব, তুলে দিলে কি হবে 2 আছে 2 লিখলাম, মাইনাস মানে প্লাস পথে বসে না, এককে 1 লিখলাম, -1, থার্ড ব্র্যাকেট -1। দেখো এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব, থার্ড ব্র্যাকেট 2 প্লাস প্লাস মাইনাস, এককে 1, থার্ড ব্র্যাকেট -1। এবার দেখো কি হবে 2 মাইনাস কি হবে প্লাস, প্লাস পথে বসে না, এককে 1
সমান সমান হলো 2। আবার দেখো বলছি থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব, তুলে দিলে কি হবে, এই পাওয়ার দুটি গুণ হয়ে যাবে। 2 লিখলাম, মাইনাস মাইনাস প্লাস, প্লাস পথে বসে না, এককে 1 লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট যা আছে লিখলাম -1 থার্ড ব্র্যাকেট -1 ওকে, সমান সমান চলে দিলাম, থার্ড ব্র্যাকেট এবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দেব, 2 লিখলাম, এখানে পাওয়ার হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এককে 1 যা আছে তাই লিখলাম, থার্ড ব্র্যাকেট তুলে দেব, 2 মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাস কে প্লাস, প্লাস হতে বসে না, এককে 1। কোনো লেটার বা কোনো সংখ্যা বা কোনো নাম্বার উপর যদি 1 থাকে তাহলে উত্তর সেই সংখ্যাটা হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো তারপরে অঙ্কটি, দেখো কত সোজা অঙ্ক। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি কি বলেছে, প্রত্যেকে করতে পারবে, প্রত্যেকে বুঝতে পারবে, অঙ্ক কঠিন নয়, অঙ্ক খুবই সহজ। 4 নাম্বার তুললাম, কি বলছে, 3 রুট ওভার দিলাম a - 2 পাওয়ার -2 ইনটু লিখলাম b, কি আছে ইনটু দিলাম রুট ওভার 3 b -2 কি আছে ইনটু c ইনটু রুট ওভার 3 c -2 ইনটু কি আছে a, কি আছে ইনটু a। এবার দেখো সমান সমান চিহ্ন দেব, কি আছে a -2। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমি বলেছিলাম রুট ওভার মানে কি, সমান সমান 1/2। যখন রুট ওভার থাকবে, রুট ওভারটা উঠে গেলে কত বসবে, 1/2। যখন রুটের মধ্যে 3 এরকম কোনো সংখ্যা থাকবে, এটা যখন উঠে যাবে তখন হবে 1/3। যদি 4 থাকে তখন এটা উঠে কি হতো 1/4। যদি 5 থাকে উঠে কি আসবে 1/5। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কঠিন কিছুই নেই। তাহলে a -2 লিখলাম এই রুট ওভার লিখতে দেখো 3, এখানে কি আছে 3 লেখার পর কি আছে রুট ওভার 3 লেখার পর, তাহলে এটা উঠে গিয়ে কি বসবে 1/3 বসালাম, ইনটু কি আছে b, ঠিক একই ভাবে কি আছে এখানে দেখো ইনটু b -2, এটা উঠে কি বসবে ইনটু দিয়ে এই রুট ওভার 3 রুট ওভার উঠে কি বসবে 1/3, তারপর কি আছে ইনটু c -2, এই রুট ওভার 3 উঠে কি বসবে 1/3 ইনটু কি বসবে a। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এই লাইনটির মধ্যে আমরা কিছুই করিনি, যা আছে তাই লিখেছি। শুধুমাত্র দেখো 3 রুট ওভার তুলে দিয়ে এটার বদলে দেখো সূত্রে কি বলছে 1/3, দেখছো 1/3। আমরা এই রুট ওভারটা তুলে দিয়ে এই যে -2 যা আছে এখানে 1/3 গুণ করেছি। একই ভাবে এখানে দেখো b -2 এর সাথে 1/3 গুণ করেছি, একই ভাবে c -2 এর সাথে 1/3 গুণ করেছি। তাহলে রুট ওভার 3 রুট ওভার এটা সমান 1/3, এই মানটা আমরা বসিয়েছি। ওকে, এবার দেখো b এর মাথায় কোনো কিছু নেই মানে 1 পাওয়ার আছে, c এর মাথায় কোনো কিছু নেই মানে 1 পাওয়ার আছে, এর মাথায় কোনো কিছু নেই মানে কত আছে 1 পাওয়ার আছে। তাহলে কিন্তু তোমরা ভালো করে দেখো, অঙ্ক তেমন কঠিন কিছুই নয়, শুধুমাত্র আমাদের এগুলা নিয়ম মতো করতে হবে, এই বিষয়গুলি নিয়ম মতো করতে হবে। দেখো এবার কি আছে a প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগকে 2/3। দেখবো আরো কোথাও আছে কিনা, এখানে আছে এখানে আছে, মানে কি এই ফোটা মানে ইনটু মানে গুণ আছে, একই সংখ্যা থাকে, লেটার যদি একই থাকে পাওয়ার যোগ হয়, তাই এখানে কত আছে পাওয়ার 1, তাই +1 লিখবো। ওকে, এবার কি আছে a লেখা হয়ে গেল, এবার লিখবো b, কত 1 লিখলাম,
এবার এখানে কি আছে বি মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাস কি হয় মাইনাস, 2 অক্ষে 2 বাই কত হবে 3। এবার দেখো তোমাদের এখানে আসার মনে হয় তুলতে একটু ভুল হতে পারে, আমি একটু নিচে আলাদাভাবে লিখছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো লাইনটা আলাদা হলে বুঝতে হবে, অনেকে লাইনটি গোলমাল হয়ে যেতে পারে। আমি লাইনগুলো ভাগ করে দিচ্ছি, দেখো লাইনটা ভাগ করে দিচ্ছি, আবার বাই দিয়ে দিতে পারো, সমস্যা থাক, দিলাম না। সমান সমান দেখো কি আছে এ, তাহলে মাইনাস 2 অক্ষে 2 বাই 3। এবার কি আছে এখানে 1 আছে, গুণ যখন থাকবে তখন সেটা কি প্লাস হয়ে যাবে, তাই প্লাস লিখলাম 1। এবার এবার কি আছে গুণ দিয়ে বি, 1 আছে লিখলাম, প্লাস প্লাস মাইনাস, 2 অক্ষে 2 বাই কত হবে 3। এর বাকি কি আছে বন্ধুরা সি, লিখব ইনটু দিয়ে সি অথচ 1 প্লাস প্লাস কি হয় মাইনাস, 2 অক্ষে 2 বাই 3। তাহলে আশা করি প্রশ্ন নেই। এবার দেখো আমরা লসাগু করব, কি করব লসাগু, লসাগু 3, 3 দ্বারা 3 ভাগ করে 1, 1 এর সাথে 2 গুণ করব, 2 গুণ করলে তো হয় 1 এর সাথে এই যে সামনে মাইনাস আছে তাই মাইনাস 2 গুণ করো, মাইনাস 2 প্লাস 3 অক্ষে 3 ইনটু কি হবে, ইনপুটটা নিচে দেবে, ইনটু কি হবে বি লসাগু করব অর্থাৎ 3, 3 অক্ষে 3 বিয়োগ 3 দ্বারা 3 ভাগ করে 1, 1 এর সাথে 2 গুণ করো অর্থাৎ 2 অক্ষে 2 ইনটু কত হবে সি, কত হবে লসাগু বলে 3, 3 অক্ষে 3 বিয়োগ 3 দ্বারা 3 ভাগ করো অর্থাৎ 1, 2 অক্ষে 2। তাহলে আশা করি তোমাদের এখানে প্রশ্ন নেই। এবার দেখো কি হবে এখানে সমান সমান দিয়ে এ 3 থেকে 2 বাদ দাও 1 বাই 3, বি 3 থেকে 2 বাদ দাও 1, নিচে আছে 3 ইনটু সি 3 থেকে 2 বাদ দাও 1, নিচে আছে 3। তাহলে কি আছে a এর পাওয়ার 1 বাই 3, b এর পাওয়ার 1 বাই 3, c এর পাওয়ার 1 বাই 3। তাহলে আমরা লিখতে পারি a b c পাওয়ার 1 বাই 3। আমরা দেখো 1 বাই 3 সমান সমান কি লিখতে পারি, এই দাও রুট 3 রুট ওভার সমান 1 বাই 3 লিখতে পারি। তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি 1 বাই 3। আবার ঠিক এটা সমান সমান আমরা এটা লিখতে পারি, বুঝতে পারলে, এটা সমান সমান যখন আমরা লিখতে পারি 1 বাই 3, আবার ঠিক একই ভাবে 1 বাই 3 সমান সমান লিখতে পারি এটা। তাহলে আমরা কি লিখব 3 রুট ওভার a b c, এটা কি হলো आंसर। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অঙ্কগুলি ভালো করে বুঝতে পেরেছো, এবং যদি তোমাদের মনে হয় যে অঙ্কগুলি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই তোমার যে বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে, একটি ছোট করে লাইক করে দেবে। এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আবার আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে এবং একান্ত সহযোগ করে তোমরা বই পড়বে, এই আশা নিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আর খুব তাড়াতাড়ি আগামী ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ধন্যবাদ সবাইকে।